জেনপাসইউজি 2026 ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার পর থেকে তোমরা অনেকেই চিন্তিত রয়েছো, বিশেষ করে যারা অ্যালাইড হেলথ কেয়ার সায়েন্সের ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট এবং পারফিউশন টেকনোলজিস্ট এই দুটি কোর্স করতে চাইছিলে, বা যারা করছো, কেউ ফার্স্ট ইয়ার কেউ সেকেন্ড ইয়ার, বা যারা কমপ্লিট করেছো, তারা কিন্তু বিশালভাবে চিন্তিত রয়েছো। তো আজকের ভিডিওটি মূলত সেটা নিয়ে আলোচনা করব, কি হতে চলেছে এবং কি হতে পারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আমি নিজে কিন্তু ল্যাব টেকনিশিয়ান কোর্সটি করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো প্রথমে তোমাদের বলবো যে অনেকে মনে করছো যে এটা নাম চেঞ্জ হয়ে এমার্জেন্সি নতুন একটি কোর্স যুক্ত হয়েছে, ব্যাচেলার অফ এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি। তো এটা কিন্তু মোটেই না। ব্যাচেলার অফ এমার্জেন্সি মেডিকেল টেকনোলজিস এটা কিন্তু নাম চেঞ্জ নয়, এটি নতুন একটি কোর্স। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস কোর্সটি সম্পূর্ণ আলাদা। তাদের ক্রিটিক্যাল পেশেন্টদের নিয়ে কাজ করতে হয়, আইসিইউতে থাকতে হয়। তো নাম চেঞ্জ যদি বলো তাহলে তোমরা এই কোর্সগুলির ক্ষেত্রে দেখতে পারো, যেমন বিএমএলটির জায়গায় হয়েছে বিএমএলএস, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স। বিওটিটির জায়গায় হয়েছে এওটিটি, ব্যাচেলার অফ অ্যানেস্থেসিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি। এগুলোর কিন্তু নাম চেঞ্জ হয়েছে, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস কোনো জায়গায় উল্লেখ নেই, অর্থাৎ কোর্সটি কিন্তু উঠিয়ে দিয়েছে। তাহলে কি তোমাদের সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যাবে? মোটেই নয়। তোমরা কেউ কিন্তু প্যানিক করবে না বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমাদের আজকে বেশ কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, ব্যাচেলার কোর্স অর্থাৎ জেনপাসিজি থেকে কোর্সটি উঠিয়ে দেওয়া হলো। স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে এক্সাম হয় সেখানে ডিপ্লোমা কোর্স থেকে কি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস কোর্সটি তুলে দেওয়া হচ্ছে? ক্রিটিক্যাল ডিপ্লোমা কোর্স থেকে যদি তুলে দেওয়া হয় তাহলে সেটা অন্য ব্যাপার, তখন সেটা জানা যাবে যে কি হতে পারে বা কার সাথে কম্বাইন করছে বা সেই কোর্সের ফিউচার কি হচ্ছে। কিন্তু যদি ডিপ্লোমা কোর্সে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের আরো ভালো হচ্ছে, কারণ ডিপ্লোমা এমন কিছু কোর্স আছে যেগুলো, এমন কিছু কিছু কোর্স আছে যেগুলো কিন্তু ব্যাচেলার কোর্স নেই, তবুও কিন্তু তাদের রিক্রুটমেন্ট হয়, তাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্ট হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট হয়, রেলওয়ের তরফ থেকে রিক্রুটমেন্ট হয়। সব জায়গায় কিন্তু তারা এক্সাম দিয়ে বা জব করছে অনেকেই। তোমরা হসপিটালে গেলে দেখতে পাবে ইসিজি টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ানে জব করছে। স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এখান থেকে তুমি যদি দেখো, ইসিজি বলে একটি কোর্স রয়েছে, ডিপ্লোমা ইন ইলেকট্রোগ্রাফিক টেকনিক। তো এটা কিন্তু তোমাদের ব্যাচেলার কোর্সের ক্ষেত্রে যদি দেখো, আগেও ছিল না, এখনো নেই। এরকম কিন্তু আরো বেশ কিছু কয়েকটা কোর্স রয়েছে যেগুলোর কিন্তু ডিপ্লোমা কোর্স রয়েছে এবং তাদের রিক্রুটমেন্ট হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্ট হয়, স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্ট হয়, অনেকে জব করছে, কিন্তু সেগুলো কিন্তু কোনো বিএসসি কোর্স নেই। তো এরকমও হতে পারে ক্রিটিক্যাল কেয়ার কোর্সটি বিএসসি থেকে তুলে দেওয়া হয়েছে কিন্তু ডিপ্লোমা কোর্স তুলে দেওয়া হলো না, কারণ এখানে বলা নেই যে ডিপ্লোমা কোর্স কিন্তু তুলে দেওয়া হয়েছে। জেনপাসিজি থেকে কিন্তু শুধুমাত্র ব্যাচেলার কোর্সটি তোলা হয়েছে। এখন আমাদের দেখতে হবে যে স্টেট গভর্নমেন্টের যখন ফর্ম বের হবে তখন তারা রাখছে কি উঠিয়ে দিচ্ছে, এটা একটা বিষয় রয়েছে। আর এখন আমাদের জেনপাসিজি যে কোর্সগুলি সেটা কিন্তু আর প্যারামেডিক্যাল টার্মটা ইউজ করা যাবে না, প্যারামেডিক্যাল বলে আর কিছু নেই বা টেকনিশিয়ান বলে আর কিছু নেই, টেকনোলজিস্ট। এবং এখানে তোমরা দেখতে পারো যে জেনপাসিজি 2026 অ্যালাইড হেলথ সায়েন্স নাম দেওয়া হয়েছে। তো এটা কিন্তু একটা ভালো ব্যাপার যে এনে যে সংস্থা আছে এনসিএএইচপি এর আন্ডারে সমস্ত কোর্সগুলি চলে গিয়েছে, এটা কিন্তু একটা ভবিষ্যতে ভালো কিছু হতে পারে, বোঝা যাচ্ছে। তো তোমরা অযথা কেউ প্যানিক করবে না এখনো, বা পরবর্তীতে প্যানিক করার কোনো কারণ নেই। তোমাদের আর কোনো নতুন ব্যাচ আসছে না, এখন যদি তোমাদের রিক্রুটমেন্ট হয় তাহলে তোমাদের ভালো, প্রত্যেককে তোমরা চাকরি পাবে। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে তো প্রয়োজন রয়েছে, হসপিটাল বিভিন্ন জায়গায় গেলে তোমরা দেখতে পাবে যে সেখানে রিক্রুটমেন্ট রয়েছে, এবং পারফিউশন টেকনোলজি কোর্সেরও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, অনেকে জব করছে। তো সেই জন্য তোমাদের প্যানিক করার কোনো কারণ নেই। তো এছাড়াও তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তবুও কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।